নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের যে কারণে এই ভিডিওটা, সেই কারণটা হচ্ছে যে আমার একজন ফেসবুক বন্ধু, সে বেশ কয়েকদিন যাবৎ আমাকে বেশ কয়েকটা কবিতা আমাকে লিখে পাঠায়। তো আমার সেইগুলো পড়ে যথারীতি খুব ভালো লেগেছে। তো আমি তাকে একটি অনুরোধ করেছিলাম যে তার কাছে যদি শরৎকালের ওপর লেখা থাকে সে যেন আমাকে পাঠায়। তো সে বলেছিল যে সেই মুহূর্তে তার কাছে শরৎকালের ওপর কোনো লেখা ছিল না। তো আমার অনুরোধে তার পরের দিনকেই সেই বন্ধুটি আমাকে এই শরৎকালের ওপর এই কবিতাটি লিখে পাঠায়। তো আপনাদের সকলকে অনুরোধ করছি, সবাই একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে পুরোটা শুনুন। জানি না আমি তার এই কবিতাটা কতটা নিজের আবেগ এবং কতটা নিজের কণ্ঠ দিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে পারবো। তো সবাইকে অনুরোধ করছি, সবাই একটু মনোযোগ সহকারে একটু শুনবেন। দশভুজা নারী, কলমে অমিত কুমার জানা। শরৎ এলে মন ভরে যায় আগমনের সুরে। শরৎ এলেই মন ভেসে যায় দূর থেকে বহু দূরে। নীল আকাশে মন মিশে যায় সাদা মেঘের ভেলায়। ছোট্ট শিশু মাতোয়ারা হয় কাশের সাথে খেলায়। শরৎ তুমি ঋতু রানী, তোমার রম্য দুটি নয়ন। পুজো আসছে, আসছে পুজো, দোলাইত খুশি মন। ভোরবেলাতে ঘুম ভেঙে যায় শিউলির সুবাসে। ছোট্ট দিঘির বুকের ওপর শাপলারা ওঠে ভেসে। ওই দেখা যায় হীরের দুতি দুর্বাদলের মাঝে। পল্লী প্রকৃতি হরেক রঙে অপরূপা সাজ সাজে। গায়ের ধারে ছোট্ট নদী আপাতক্ষীণ গতিশীলা। তার দুকুলে বিস্তৃত সুন্দর অগাধ কাশের মেলা। পোশাক বিজ্ঞাপনের মাইক রাজপথ ধরে ছোটে। শহর কিংবা গ্রাম সবেতেই সাজো সাজো রব ওঠে। পুজো আসে, পুজো যায়, কত স্মৃতি রেখে যায়। ওই 4টে দিন মানুষজন কি খুশিতে যে হারায়। দশভুজা আসে অসুর নাশে, এভাবেই পুজো কেটে যায়। কিন্তু সমাজে অনেক মানব অসুর বুক ফুলিয়ে বেড়ায়। প্রতিটি নারী দুর্গা হোক, নির্ভীক কণ্ঠে বলুক আমরাও পারি। নরপিচাস নিপাত যাক, মানব অসুর এবার তো দেখুক দুর্গারূপী নারী। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।